এক ভক্ত একদিন শ্রী শ্রী মাকে বলেছিলেন, মা, আমি সব হারিয়েছি, আমার সংসার ভেঙে গেছে, আমার জীবন শেষ। মা একটু চুপ করে রইলেন, তারপর শুধু বললেন, বাবা, যা ভাঙে তা নতুন করে গড়েও। কিন্তু অনেক বছর পরে সেই কথার মানে তাকে জীবন নতুন করে শিখিয়েছে। বন্ধুরা, আজ আমরা সেই এক গভীর প্রশ্নের উত্তর খুঁজব। যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়, তখন আমরা কি করব? আমাদের করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও মা সারদা দেবীর আলোয় এই প্রশ্নের উত্তরে লুকিয়ে আছে জীবনের এক নতুন আলো। প্রথমেই আমরা আলোচনা করব বিচ্ছেদ কথার অর্থ কি, শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, যা কিছু ঘটে তা সবই ভগবানের ইচ্ছা। মানুষ ভাবে আমি করি, কিন্তু করাই তিনিই। বিচ্ছেদ মানে ব্যর্থতা নয়, এটা হয়তো আপনার জীবনের এক নতুন দিক নির্দেশ। প্রত্যেক সম্পর্কেই সুখ ও দুঃখ থাকে, কিন্তু যখন সম্পর্কের বন্ধন খুলে যায়, তখন মন যেন এক অন্ধকার গহ্বরে পড়ে যায়। এই অন্ধকারে ভয় পাবেন না, কারণ শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, বাবা, যে দুঃখের মধ্যে পড়ে সে যদি ধৈর্য ধরতে পারে, তারই মন পরিশুদ্ধ হয়। অর্থাৎ বিচ্ছেদ আপনাকে ভাঙতে নয়, শুদ্ধ করতে আসে। এই সময় নিজের মনের মধ্যে আলোর প্রদীপ জ্বালাতে হবে, ভগবানের স্মরণে। বিচ্ছেদের পরই অনেকেই ভাবে, আমারই দোষ, আমি ঠিক ছিলাম না, আমি ব্যর্থ। কিন্তু ঠাকুর বলেছিলেন, যা কিছু ঘটে তা অভিজ্ঞতার জন্য ঘটে। এই অভিজ্ঞতা যদি আপনি বোধে রূপান্তরিত করতে পারেন, তাহলে এই দুঃখই আপনাকে ঈশ্বরের পথে টেনে নেবে। শ্রী শ্রী মা বলেছিলেন, অন্যের দোষ দেখো না, নিজের দোষ দেখো, তাহলেই শান্তি পাবে। নিজেকে ছোট করবেন না, শুধু শিখুন কোথায় ভুল ছিল, কিভাবে মন আরও নম্র ও ভালোবাসাময় হতে পারে। শ্রী শ্রী মা বলেছিলেন, যাকে ক্ষমা করতে পারো না, সে তোমার মনকে বেঁধে রাখে। যার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাকে দোষারোপ করা মানে নিজের মনের শান্তি হারানো। ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের মনের ভার নামানো। ঠাকুর বলেছিলেন, যার মধ্যে প্রেম আছে তার মধ্যে ঈশ্বর আছেন। যদি প্রেমের সম্পর্ক শেষও হয়ে যায়, তবুও প্রেমের চেতনা যেন না মরে। মন থেকে বলুন, তুমি সুখে থেকো, ঈশ্বর তোমার মঙ্গল করুন। এই বাক্যই নিজের মুক্তি। বিচ্ছেদ মানে দেহের সম্পর্কের দূরত্ব, কিন্তু আত্মার নয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন, মানুষের সব দুঃখের একটাই কারণ, সে ঈশ্বরকে ভুলে যায়। আপনার জীবনের এই সময় নাম জপ, প্রার্থনা, ভক্তি, পাঠ, ধ্যান এগুলোকে সঙ্গী করুন। শ্রী শ্রী মা বলেছিলেন, যত দুঃখই আসুক, ঠাকুরের নাম জপো, দেখবে মনের ভার হালকা হবে। আপনি যদি প্রতিদিন একটু সময় নিয়ে ভগবানের সঙ্গে কথা বলেন, তবে সেই কথাই আপনার সান্ত্বনা হয়ে উঠবে। বিচ্ছেদের পর এক শূন্যতা আসে, কিন্তু মনে রাখবেন, শূন্যতা মানে ফাঁকা নয়, এটা এক
নতুন সৃষ্টির স্থান। শ্রী শ্রী মা বলেছিলেন, যতদিন কাজ করবে ততদিন মন খারাপ হবে না। নিজের কর্মে, সৃষ্টিতে, সেবায় মন দিন। নিজের জীবনের নতুন আলো আনুন। নিজেকে ভালোবাসুন, অন্যকে সাহায্য করুন। ঠাকুর বলেছিলেন, যে কাজ করে সেই সুখ পায়, অলস মানুষ সর্বদা কষ্ট পায়। প্রত্যেক সম্পর্কই আমাদের কিছু শেখায়। কেউ আমাদের ভালোবাসতে শেখায়, কেউ আমাদের ছেড়ে যেতে শেখায়। এই অভিজ্ঞতাই আপনাকে মানুষ হিসেবে পরিণত করে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, মানুষের সঙ্গে ব্যবহার করতে শেখো, তাহলেই ঠাকুরের পথ সহজ হবে। অতীতকে শত্রু নয়, শিক্ষক ভাবুন, তবেই আপনি ভবিষ্যতে শান্তি পাবেন। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যা কিছু ঘটে তা মঙ্গলের জন্যই ঘটে। আপনার বিচ্ছেদও হয়তো আপনাকে এক নতুন জীবনের পথে নিয়ে যেতে এসেছে। আজ যা বেদনা মনে হচ্ছে, কাল সেটাই হয়তো আশীর্বাদ হয়ে উঠবে। শ্রী শ্রী মা বলতেন, ভগবানের বিচার আমরা বুঝতে পারি না, তাই তার ইচ্ছের উপর ভরসা রেখো। যে নিজের দুঃখ ভগবানের হাতে সমর্পণ করে, সে কখনো একা থাকে না। প্রার্থনা করুন, ঠাকুর মা আমাকে শক্তি দাও, যেন আমি ক্ষমা করতে পারি, নিজেকে ভালোবাসতে পারি এবং জীবনের প্রতিটি মুহূর্তে তোমার আলোর পথেই চলতে পারি। মনে রাখবেন, বিচ্ছেদ মানে শেষ নয়, এটা ঈশ্বরের নতুন পাঠ। ভালোবাসা মরে না, ভালোবাসা রূপান্তরিত হয় ভক্তিতে, শান্তিতে, আলোতে। ধন্যবাদ বন্ধুগণ। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলের ভিডিও যদি আপনার কাছে প্রথমবার এসে পৌঁছায়, তাহলে অনুরোধ রইল ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার, যাতে তাদের এই বাণী সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।